नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। আমি ভালো আছি। আজকে যে বিষয় রিডিং করব সেটা হলো আপনার অ্যাঞ্জেলসরা কি বলতে চাইছে আপনাকে, কিভাবে তারা আপনাকে সবসময় প্রোটেকশন দিচ্ছে, আগামীতে কি আসতে চলেছে আপনাদের জন্য, কি আশীর্বাদ তারা বয়ে নিয়ে আসছে। আপনারা যে ঠাকুরকেই আপনারা মানেন, যাকেই আপনি বিশ্বাস করেন যে ইনি আমার রক্ষাকর্তা, তো তাকেও যদি আপনি অ্যাঞ্জেল মানেন নিজের জীবনে, যাকেই মানছেন, হ্যাঁ, তো তার তরফ থেকেই দেখব যে আজকে কি আসছে মেসেজ। কেমন? এখানে আমি দুটো ডেক রেখেছি আর সাথে আমি দুটো ক্রিস্টালও রেখেছি, রেড কার্নেলিয়ান। আর এই ডেকটি যেভাবে খুশি পছন্দ করবেন, যেটা আপনাদের ভালো লাগছে, ডেক হিসেবে চুজ করবেন বা ক্রিস্টাল হিসেবে চুজ করবেন। আর এখানে ট্র্যাডিশনাল ট্যারো ডেক আছে এবং সাথে আছে অ্যামেথিস্ট। ওকে, তো যেভাবে চুজ করতে ইচ্ছা হচ্ছে সেভাবে চুজ করে নিন। দেখা হচ্ছে রিডিংয়ে। কেমন? নমস্কার বন্ধুরা, যারা পাইল 1 এই ডেকটি চুজ করেছেন বা যারা এই ক্রিস্টালটি চুজ করেছেন, কেমন? তো দেখব আপনাদের জন্য কি মেসেজ আসছে আপনার অ্যাঞ্জেলসদের তরফ থেকে। দেখা যাক। থ্যাংক ইউ। পাইল 1 এর জন্য কি মেসেজ অ্যাঞ্জেলসরা কি বলতে চাইছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ আর্কএঞ্জেল। Ace of Wands, thank you. 9 of Pentacles, Ten of Swords, sorry, 10 of Wands, Temperance, okay, thank you. Bottom of the deck আছে 9 of Wands. Ace of Wands, 9 of Pentacles, 10 of Wands, Temperance, 4 of Cups. প্রথমত মানে আপনার অ্যাঞ্জেল আপনাকে এই মুহূর্তে বা আগামীতে যে আপনার আশীর্বাদটা দিচ্ছে সেটা হচ্ছে যে আপনি আপনার সঞ্চয় নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন। মানে ধরুন একটা সময় আসে, দেখবেন আমাদের সবারই জীবনে, কার্ডসটা কি দেখা যাচ্ছে? আর একটু নিচে করে রাখি, আসলে ক্যামেরার সেটিংসটা মনে হচ্ছে আজকে ঠিক করে হয়নি। হ্যাঁ, এবার মনে হচ্ছে পরিষ্কার আছে। যাই হোক, তো যেটা বলছিলাম যে একটা সময় দেখবেন সবারই থাকে আমাদের জীবনে যে আমরা তখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে বসে যাই। মানে প্রেজেন্টে যতটা না আছি, যতটা না বাঁচছি, যতটা না উপভোগ করছি, তার থেকে বেশি আমরা আগামীকে নিয়ে খুব বেশি চিন্তিত। খুব বেশি চিন্তিত আগামীকে নিয়ে। তো আপনার ক্ষেত্রে এখানে যেটা হয়েছে যে আপনি তো বেশ চিন্তা করছেন, হ্যাঁ, আগামী নিয়ে, যে আমার সঞ্চয় ঠিকঠাক হবে তো, হ্যাঁ, বা আমি যেভাবে আগামী জীবনটাকে যেভাবে
ছকে ফেলে যেভাবে আমি উপভোগ করতে চাই বা আগামী দিনগুলো যেভাবে চাই সেটা আমি পারবো তো? তো এই যে আপনার মনের ভেতরে যে এই যে চিন্তাটা, সেই চিন্তাটার কিন্তু অবসান ঘটতে চলেছে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনি বরাবরই হয়তো প্রয়োজনের চেয়ে না অতিরিক্ত খাটতে ভালোবাসেন। এবং আপনি সবেতেই অতিরিক্ত করেন, এটাও বোঝা যাচ্ছে। মানে যেমন ধরুন একটা কাজ কিছু কিছু ক্ষেত্রে না আমাদের স্মার্ট ওয়ার্কও করতে হয়। তো আপনি যে খুব একটা স্মার্ট ওয়ার্ক করতে পারেন তা না, আপনি খানিকটা হার্ড ওয়ার্কে তো বিশ্বাসী বটেই, এবং আপনি ওই বেশ হার্ড ওয়ার্কই করেন, সেটাও বোঝা যাচ্ছে সব ক্ষেত্রেই। ওকে, আপনার উপরে না যথেষ্ট প্রেশারও আছে মনে হয়, আপনার উপরে যথেষ্ট প্রেশারও আছে। তো কি নিয়ে আপনার উপরে এত প্রেশার? ফ্যামিলি বা অন্য কিছু? মানে আপনাকে না একটা সেই জানেন তো, মানে অনেক দূর অবধি পৌঁছাতে হবে আপনাকে, আর আপনি জেনে গেছেন এই পথটা আমার খুব কষ্টকর। হ্যাঁ, এই এত দূর অবধি পৌঁছানো খুব খুব কষ্টের আমার জন্য, আপনি না সেটা বুঝতে পারেন, এরকম একটা ব্যাপার। বাট বিলিভ মি, এই জায়গাটাতে দেখুন অলরেডি টেম্পারেন্সের কার্ড এসছে, ঠিক আছে? তো এখানে তো আপনি তো হিলিং করছেন নিজের খুবই সুন্দরভাবে, এবং আপনি হিলিং করতে পারবেন কারণ অবশ্যই অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে আপনার উপরে, তাই আপনি হিলিং করতে পারবেন। এই টেম্পারেন্সের কার্ডটা যখন আসে, হ্যাঁ, বা এখানেও যদি টেম্পারেন্সের এই কার্ডটা দেখেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন যে প্রথমত এই যে দেখুন এই যে দুটো মানে ইমোশন বা সব কিছু কি সুন্দর ব্যালেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দুটো কাপ থেকে দেখুন জলটা একসাথে এসে মিশছে। তার মানে আপনি এখানে জিনিসটা এরকমও ধরতে পারেন যে এই কাপ থেকে জল এই কাপে আসছে, আবার এই কাপ থেকে জল এই কাপে যাচ্ছে। তো এখানে একটা মানে সমান সমান হয়ে যাওয়া ব্যাপারটা, প্রথমত এটা একটা আসছে যে আপনার ঘাড়ে যদি প্রচুর দায়িত্ব ছিল, প্রচুর টেনশন ছিল, তাহলে সেটা হালকা হয়ে যাচ্ছে। ওকে, আপনি নিজের জন্য এবার সময় পাবেন। আপনি হয়তো সাজগোজ করতেন না খুব একটা, হ্যাঁ, নিজের দিকে অত খেয়াল করতেন না, তো সেগুলোর মানে খাটতে সোজা কথায় খাটতে এরকম অবস্থা হতো। তো সেই জায়গাটাতে আপনি একটা ব্যালেন্স খুঁজে পেয়ে যাবেন প্রথমত। যেমন ধরুন কাজ করতে করতে একটা বোর হয়ে গেছেন, আপনার আর ভালো লাগে না, আপনি কটা দিনের ছুটি চান, সেগুলো আপনি পাচ্ছেন না। বা এই এত খেটে যতটা আপনার পাওয়ার কথা ততটা আপনি পাচ্ছেন না। তো সেই জায়গাটাতে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। আর ওভারঅল আপনার সেভিংসেও একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। আর একটু দেখবো এই যে কি নিয়ে আপনার এত মানে টেনশন বা আপনি এত চাপে থাকেন, এত আপনাকে খাটতে হয়, সেটা কিসের জন্য একটু দেখা যাক। যদি ট্যারো আমাদের কোনো গাইডেন্স দেয়, কার্ডস দেখা যাক। ওকে, নাইট অফ পেন্টিকলস। আপনার লাইফে না সবকিছু বেশ স্লো, মানে খুব পরিশ্রম করে আপনাকে অর্জন করতে হয়, খুবই পরিশ্রম করে। Ace of Cups, আচ্ছা, Knight of Cups, King of Swords, okay. কর্মক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনার চাপটা আপনার কর্মক্ষেত্রে, বা অনেকের ক্ষেত্রে আমি এটাও বলবো যারা হয়তো অনেক দিন ধরে মানে কোনো উচ্চ শিক্ষার দিকে আছেন, হ্যাঁ, মানে আপনি ধরুন পিএইচডি করছেন, অনেক দিন ধরে মানে চেষ্টা চলছে আপনার, হ্যাঁ, বা পড়াশোনার যে কোনো দিক থেকে হোক, তো সেই জায়গাটাতে একটা দারুণ সাফল্য আসছে আপনার। মানে ইউ আর উইনিং, আপনি জেনে রাখুন, আপনি জিতছেন। এবং আমি বললাম না আপনার জীবনে প্রচুর বাধা,
আপনাকে খুব কষ্ট করে এগোতে হয়, ভীষণ বাধা আপনার জীবনে, কিন্তু এবার না আপনি সেই বাধাগুলো পেরিয়ে যাচ্ছেন। আপনাকে আমার মনে হয় আপনার আশেপাশের লোকজনেরাও না যে খুব একটা সাপোর্টিভ না, এবং আমার মনে হয় আপনার লাইফে যদি বিশেষ কেউ ছিল, আছে বলে আমার মনে হচ্ছে না, এখানে আছের ভাইবসটা আমি পাচ্ছি না সেভাবে, ছিল, বা আপনার পরিবারেরই কোনো ম্যাসকুলিন এনার্জি, সেটা আপনার বাবা হতে পারে বা আপনার দাদা হতে পারে, হ্যাঁ, যে কেউ আপনার পরিবারের, হ্যাঁ, তো সে না আপনার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করে না, এটাও বোঝা যাচ্ছে, খুব একটা ভালো ব্যবহার করেন। এবং সে হয়তো আপনাকে না মানে সেই দেখবেন অনেকের একটা এরকম ব্যাপার থাকে, মানে এগুলো বলতেও খুব খারাপ লাগে, যে বাবা মেয়ে হয়েছে আমার, হ্যাঁ, সেই হয় না, আজকালকার দিনে অনেক কমে গেছে, কিন্তু আগেকার দিনে তো এগুলো ভীষণ ছিল না, এখনো কিছু কিছু বাড়িতে আছে, আমি নিজের চোখেও দেখেছি, হ্যাঁ, যে তারা, এবং আমার বলতে ভীষণ লজ্জা করে যে আমারই বন্ধু বান্ধবীদের মধ্যে এরকম বেশ কিছু জন আছে, সত্যি আমার লজ্জা করে বলতে, যে আজকের ডেটে দাঁড়িয়েও তারা ছেলে মেয়ে, হ্যাঁ, বা মানে তফাৎ করছে, এবং তারা এই কথাটাও তারা বলে যে ছেলে থাকলে ভবিষ্যতে সুবিধা, অ্যান্ড দে আর এক্সপেক্টিং আ বয় চাইল্ড, মানে তারা প্রার্থনা করে যেন তাদের ছেলে হয়। দেখুন, শখ আলাদা জিনিস, হ্যাঁ, যে আমি চাই আমার ছেলে হোক বা আমার মেয়ে হোক, এইটা আলাদা জিনিস, আর আমার ছেলে সন্তানই চাই, এটা আলাদা জিনিস, হ্যাঁ। তো আমার একটি মেয়ে সন্তান আছে, আমি চাইলাম আমার পরের সন্তানটা ছেলে হোক, বা আমার প্রথমে ছেলে সন্তান হয়েছে, আমি চাইলাম পরেরটা মেয়ে হোক, এগুলো আলাদা ব্যাপার, কিন্তু আমার পার্টিকুলারলি আমার ছেলে সন্তানই চাই, এরকমও আমি প্রচুর মানুষ দেখেছি, এবং আমি তো বললাম আমার বন্ধুদের মধ্যেই দেখেছি, আমি অবাক হয়ে যাই তাদেরকে দেখে, আমি জানি না কি করে তাদের ভেতরে এই মানসিকতাটা তৈরি হয়, এবং বিশেষ করে একটি মেয়ের মধ্যে কি করে এটা তৈরি হয়ে যায়, হয়তো হয় কোনোভাবে হয়, যাগে এগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই, রিডিংয়ে ফেরত আসি। তো এইরকম কোনো পার্সন না আপনার ফ্যামিলিতে আছে, এবং ইনি আপনাকে বেশ একটা কটু কথা শোনানো, বা আপনার সঙ্গে উনি অনেক খারাপ কিছু করেছেন, খারাপ ব্যবহার করেছেন, কিন্তু আপনি এই সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়েছেন, কাটিয়ে আপনি না ফাইনালি আপনি এগিয়ে যাবেন। প্রচুর বাধা এসছে আপনার লাইফে, প্রচুর। আর যদি এই এনার্জিটা, মানে আমি যেটা বললাম, যে যদি এটা আপনার লাভ লাইফের সঙ্গে ম্যাচ করে, ধরুন আপনার কোনো প্রেমিক ছিল, সে আপনাকে এরকম আজে বাজে কথাবার্তা বলতো, ওই হয় না, এক একজন থাকে টক্সিক রিলেশনশিপে আপনি ছিলেন, আমি বেশি ডিটেলে যাচ্ছি না, জাস্ট বললাম যে টক্সিসিটির ভেতর দিয়ে রিলেশনশিপটা গেছে, তো সেও হয়তো মানে এগুলো করার পর না, সে এখন খুব অনুতাপ করবে, হ্যাঁ, খুব অনুতাপ করবে, বা হয়তো সে করছে, অলরেডি সে অনুতাপ করছে। এবং আপনার জন্য আরেকটা যেটা খুশির খবর, যে যদি এই মানুষটি ধরুন হিল হয়ে গিয়ে থাকে, এই মানুষটি যদি বুঝতে পারে তার নিজের ভুল, তাহলে হয়তো সে আবার আপনাকে সুন্দরভাবে অ্যাপ্রোচ করবে, নয়তো এই সাইকেলটা কেটে যাবে, আমার তো মনে হচ্ছে কেটেই যাবে হয়তো, সাইকেলটা কেটে গিয়ে না নতুন কেউ আপনার লাইফে এন্ট্রি নেওয়ার খুব চান্সেস আছে আগামী দিনে। এবং আমার এটাও মনে হচ্ছে যে আপনি যতটা যোগ্য, আমি কোথাও না কোথাও আমি একটা জিনিস একটু মনে করি, জানি না আমি ঠিক বলছি কি ভুল বলছি, আপনারাই বলবেন, যে সম্পর্ক না, জানেন তো, বিশেষ করে সেটা যদি একটা লং টার্ম রিলেশনশিপ হয়, বিয়ে, হ্যাঁ, দেখুন, সিকিউরিটি তো আমরা সবাই চাই, সেটা অবশ্যই, অতি অবশ্যই চাই আমরা সিকিউরিটি, শুধু আমি কিন্তু টাকার দিক থেকে সিকিউরিটি বলছি না, আমি বলছি সব রকম দিক থেকে সিকিউরিটি, যেমন ধরুন মানসিক দিক থেকে, বা মানে সাহায্যের দিক থেকে, হ্যাঁ। তো এখানে জিনিসটা কিরকম হচ্ছে, যে আপনার জন্য এবার যিনি আসবেন, সে আগের যিনি, তিনি পরিবর্তন হয়ে আসছেন, বা নতুন কেউ আসছেন, যিনি আসছেন, আপনারা না এবার সমানে সমানে হবেন,
এতদিন যিনি ছিলেন তিনি আপনার সমকক্ষ ছিলেন না, একেবারেই সমকক্ষ ছিলেন না, কিন্তু এবার যিনি আসবেন না তিনি আপনার সমকক্ষ হয়ে আসবেন। আর যদি পুরনো যৌন ফেরত আসেন আপনার লাইফে, তাহলে কিন্তু তিনি নিজেকে আপনার সমকক্ষ তৈরি করে তবেই আপনাকে অ্যাপ্রোচ করবেন, তবেই। যিনি আসবেন তিনি নিজেকেও তৈরি করে আসবেন, ইয়েস, এবং তিনি নিজেকে তৈরি করছেন, অলরেডি করছেন তৈরি, নিজেকে ভীষণ ভীষণভাবে পরিশ্রম করছেন উনি। হয়তো এটা মানে আমি ওই যে আবারও বলছি যে এটা হয়তো আপনার যিনি মানে প্রাক্তন ছিলেন তিনি হয়তো নিজেকে বদলাচ্ছেন, বা নতুন কেউ আপনার লাইফে এন্ট্রি নেবে, অ্যাঞ্জেলসরা তাকে রেডি করছে আপনার জন্য, মানে আপনার জন্য যিনি পারফেক্ট, সোজা কথায় সরল কথায় আপনার জন্য যিনি পারফেক্ট, যিনি আপনার সঙ্গে খাপ খাওয়াতে পারবেন, ম্যাচ করতে পারবেন। দেখুন, একটা মানুষ, এই যে আজকালকার দিনে চারদিকে আমরা দেখতে পাই এত দুমদাম ডিভোর্স হয়ে যাচ্ছে কথায় কথায়, হ্যাঁ, নানা রকম সমস্যা অ্যারাইজ হচ্ছে। এটা কেন হয়? আপনাকে সবসময় দেখতে হবে যে আপনি যে লাইফ পার্টনারকে চুজ করছেন, আপনি শুধু পার্টনার নয়, আপনি তাকে লাইফ পার্টনার বানাচ্ছেন। তাহলে লাইফ পার্টনার বানাতে গেলে তো আপনাকে এই জিনিসটা সবার আগে ভাবতে হবে না যে এই মানুষটির সঙ্গে কি আমার আদৌ খাপ খায়। সো টেক ইউর টাইম, আগে দেখুন, বুঝুন, তারপর তো এই জায়গাগুলো কিন্তু আপনার দূর হয়ে যাচ্ছে। আপনি লাইফে একটা গতি তো পাবেনই, মানে আগামী দিনে আপনি গতি তো পাচ্ছেনই, যেটা করতে চান সেটা করতে পারছেন, আপনার সেভিংস বাড়ছে, প্লাস আপনার রিলেশনশিপের দিকটাও কিন্তু উন্নত হচ্ছে। খুব সুন্দর, অ্যাঞ্জেলসরা আপনার জন্য দারুণ ভাইবস নিয়ে আসছে। দেখি একটু অ্যাঞ্জেলস অ্যান্সার্স ডেক থেকেও দেখবো। আর কি মেসেজ আছে আপনাদের জন্য? আমি বললাম না যে এতদিন আপনার চারপাশে প্রচন্ড প্রতিবন্ধকতা ছিল, আপনি কারো কাছ থেকে হাত পেতে সাহায্য চাইলেও আপনি পেতেন না সেই সাহায্য। এটা আপনি পেতেন না, কিন্তু অদ্ভুতভাবে আপনি দেখবেন যে মানুষগুলো আপনাকে সাহায্য করতো না, যারা আপনাকে পাত্তা দিত না, তারাই এবার আপনার সাহায্যার্থে এগিয়ে আসবে। আর তারা না যদিও বা আসে না, তো আপনার চারপাশে এবার মানে আপনার পরিধিটা, যে চারপাশের যে বলয়টা, সেটা আপনি দেখবেন যে যারা আপনাকে সাহায্য করছে তাদেরকে ঘিরেই থাকবে। আপনার ক্ষতি আর খুব একটা কেউ করতে পারবে না, বিশেষ করে আপনার মানসিক ক্ষতি পারবে না, একেবারেই পারবে না মানসিক ক্ষতি করতে। আর এটা কেন হয়েছে জানেন? এটা হয়েছেও এই কারণে, আপনার ক্ষতি আর কেন কেউ করতে পারবে না। আমি একটা জিনিস সবাইকে বলি, এটা আমি আমার বন্ধুদের বলি, আমার চেনা পরিচিত যারা আমার কাছে রিডিং নিতে আসে, পার্সোনাল রিডিং, আমি সবাইকে এই কথাটা বলি যে আপনার সঙ্গে যখন কেউ ক্ষতি করছে, আপনাকে দুটো বাজে কথা বলছে, ঠিক সেই মুহূর্তটাতে সেখানে তাকে যদি আপনার জবাব দিতে হয় তো জবাব আপনি দিন, বাট ঝগড়া নয়, ভেতর থেকে ঘৃণা নয়, কখনোই নয়। ওটা করে কোনো লাভ হয় না। ছেড়ে দিতে শিখুন, রিলিজ করতে শিখুন। যত করবেন দেখবেন তত ভালো থাকবেন। ওই সে আমাকে একটা কথা বলেছে বলে আমাকে তাকে 10টা কথা বলে দিতে হবে, কিচ্ছু লাভ হবে না, বিশ্বাস করুন, কিচ্ছু লাভ হবে না। আর এটাই মানুষ করে,
কেউ একটা কিছু বললে সঙ্গে সঙ্গে তাকে গিয়ে চারটি খারাপ কথা বলে দিলাম। ও আমাকে কেন খারাপ বলেছে, আমি যাই দৌড়ে গিয়ে ওকে আরো 4 কথা শুনিয়ে দিয়ে আসি। এতে কি হয়, আপনার এনার্জি সে চুরি করে নিয়ে চলে গেল, আর কিছুই হলো না। আপনি হয়তো ধরুন সকালবেলা করে উঠে আজকে খুব সুন্দর একটা ভক্তিগীতি শুনেছেন, খুব সুন্দরভাবে আপনার সকালটা আরম্ভ হয়েছে। ঠিক যেই ধরুন আপনি কাজে বেরিয়েছেন 10টা-11টার দিক করে, আর একটা লোকের সঙ্গে দাঁড়িয়ে আপনি ফালতু বচসা করে আপনার এনার্জিটাকে ওখানে নষ্ট করে দিয়ে চলে গেলেন, তো কি লাভ হলো? এটাই না মানে এই যে আপনি এগুলো করেননি, যার জন্য আজকে দেখুন আপনার যে অ্যাঞ্জেল সেও কিন্তু বুঝতে পেরেছে যে না, ও তো করেনি এগুলো, ও তো এগুলোর যোগ্য নয়, এগুলোর প্রাপ্য নয়, তাই আপনার প্রাপ্য আপনার কাছে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস, ধরুন আপনার কাছে আগামী কয়েক মাসের মধ্যে বা আগামী কয়েক দিনে এরকম কোনো মানুষ এলো যে আপনার সঙ্গে আগে খুব খারাপ ব্যবহার করেছে। আবারও বলছি, তার সঙ্গে কিন্তু আপনি খারাপ ব্যবহার করবেন না, কোনোভাবেই করবেন না। আপনার যদি তার সঙ্গে কথা না বলতে ইচ্ছে করে, আপনার যদি তাকে এন্টারটেন না করতে ইচ্ছে করে, আপনি তাকে রিলিজ করে দিন, ঠিক আছে? ভালোভাবে সুন্দরভাবে বলে যে না, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না, বা আমার পক্ষে আপনার সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয়, এটা ঠিক আছে, বাট মন থেকে কোনো ঘৃণা রাখবেন না তার উপরে যে ও তো আমার খুব খারাপ করেছিল, আমি ওর খারাপ চাই, এইটা নয়, ঠিক আছে? আপনার আগামী দিন খুব সুন্দর হতে চলেছে, খুব সুন্দর হচ্ছে। মানে এই যে রিডিংটা যারা এখন দেখছেন, এটা টাইমলেস রিডিং রইল, যারা দেখছেন এখান থেকে আগামী 1টা বছর খুব সুন্দর হতে চলেছে আপনাদের জন্য। তো ভালো থাকুন। এই ছিল পাইল 1-এর জন্য রিডিং কেমন লাগছে জানাতে ভুলবেন না, অতি অবশ্যই কমেন্ট করবেন, এনার্জি এক্সচেঞ্জ করবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পাইল 2-এর রিডিংয়ে। টাটা। হ্যালো পাইল 2-এর বন্ধুরা, যারা এই ট্র্যাডিশনাল ট্যারো ডেকটা চুজ করেছেন বা অ্যামেথিস্ট চুজ করেছেন, ওকে, তো আপনাদের জন্য দেখব কি মেসেজ আসছে, এঞ্জেলসরা কি বলতে চাইছে আপনাদের জন্য, দেখা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স। হর হর মহাদেব। Okay, Queen of Wands. अच्छा, পাইল 2। পাইল 2 আমার প্রথমেই যেটা মাথাতে এলো এবং যেটা চ্যানেল হলো, আপনারা বহু ভীতু মানুষ ছিলেন, মানে ছিলেন ভীতু মানুষ, হ্যাঁ, বা এখনো সেই যে ভীতুটা আপনি ছিলেন তার কিছুটা রেশ আপনার মধ্যে এখনো রয়ে গেছে, কিছুটা, হ্যাঁ, কিছুটা রেশ। আপনি মুখ খুলে জবাব দিতে পারেন না, নিজের ভেতর ভেতর একটা গুমড়ে মরেন। আর আপনার পরিবারের সবাই মনে হয় খুবই
কলহপ্রিয় বা আপনার আশেপাশে আপনি এরকম মানুষদেরই দেখতে পান যারা সারাদিন ঝগড়া করছে। তো আপনার ভালো লাগে না এই পরিবেশটা, একদমই আপনার পছন্দ না, কারণ আপনি বেশ একটা শান্তিপ্রিয় মানুষ। এবং একই সঙ্গে আপনি শুধুই শান্তিপ্রিয় না, আপনি হয়তো খুব পড়াশোনা করতে ভালোবাসেন, বই পড়তে ভালোবাসেন, মানে যেটার থেকে জ্ঞান অর্জন করা যায়, ঠিক আছে, নলেজ বাড়ে, সেটা আপনি খুব পছন্দ করেন। আপনি খুব শান্তিপ্রিয়, কিন্তু আপনার চারপাশের লোকজন মানে হেব্বি ক্যাচাল করা পাবলিক যাকে বলে আর কি। তো আপনার মাঝে মাঝে মনে হয় আমি এগুলো ছেড়ে চলে যাই, আমার আর ভালো লাগছে না। আপনি হয়তো সেভাবে সবসময় উত্তর দিতে পারেন না, উত্তর দিতে গেলেই আপনার মনে হয় যে থাক, কি ভাববে। আসলে কি জানেন তো, মানে অনেক ক্ষেত্রেই এটা হয় যে যখন আপনি ধরুন হয়তো আপনি বাড়ির ছোট, তো আশেপাশে যারা বড়রা আছে তারা না এই সুযোগটাই নেয় যে আপনি তো মুখের উপর উত্তর দিতে পারবেন না, তাহলে আপনাকে দুটি কথা শুনিয়ে দেওয়া যাক। আমিও হয়েছি, আমিও এই জিনিসের শিকার হয়েছি, কিন্তু আজ আমার সঙ্গে কেউ পারবে না আজকের ডেটে দাঁড়িয়ে আমাকে মানে আমাকে দাঁড়িয়ে যে দুটো বাজে কথা বলা, এটাই কেউ পারবে না। তো এটা হয় জানেন তো, আমরা যখন একটু মানে কি বলবো, মানে এখনো এনার্জিটা তো আপনার পুরোপুরি ব্যালেন্স হয়নি, তো সেই জন্য হয়তো এই জিনিসটা ঘটছে। আর সত্যি কথা বলতে কিছু জায়গাতে না আমি এনার্জি ব্যালেন্সের থেকেও এটা বলবো যে ওই যে শুরুতেই বললাম যে কেউ কেউ না আমাদের ভালো থাকাটা সুযোগ নিয়ে নেয়, আর কেউ কেউ থাকে হচ্ছে সুযোগ নেওয়া না, মানে তাদের কথাবার্তাগুলোই ওরকম বিচ্ছিরি, তারা অন্যকে আঘাত করে মজা পায়, এরা কমপ্লিটলি ডিস্টর্টেড এনার্জি, এদের তো মানে বলে কোনো লাভই নেই। কিন্তু এখানে কথা হলো, এখানে কিন্তু মানে কেউ না আসছে আপনাকে এই সব কিছুর থেকে বাঁচানোর জন্য, কেউ আসছে। এবার একটু দেখবো যেটা, সেটা হচ্ছে যে আসছে সে কিভাবে আসছে, কিসের জন্য আসছে, সে কি আপনাকে এই পরিস্থিতিটা থেকে বার করে নিয়ে চলে যাবে, আপনার জীবনে সে কতদিন থাকবে, এগুলো একটু দেখবো, ঠিক আছে। দেখা যাক এক্সট্রা মেসেজ আর কি আসছে। হারমিট, ওকে, এস অফ কাপস, আচ্ছা, এস অফ সোর্ডস, বাবা, টাওয়ার, ওকে, সিক্স অফ ওয়ান্ডস, লাভার্স, ওকে, আচ্ছা, আমি এই যে বললাম না যে কেউ তো আসছে আপনাকে বাঁচাতে, তো এই যে ইনি আসছেন আপনার জীবনে, এনার সঙ্গে না আগামী একটা দীর্ঘ পথ আপনার পাড়ি দেওয়ার আছে। ইনি আপনাকে না এই সব কিছুর থেকে না বের করে দেবেন, মানে এই যে মনোকষ্ট, হ্যাঁ, এই যে একটা টক্সিক এনভায়রনমেন্ট যেটাতে আপনি রয়েছেন, আপনি হয়তো কথা বলতে গিয়ে এখনো ভয় পান, আপনার ভালো লাগে না, হ্যাঁ, ওই যে বললাম আপনি হচ্ছেন একটু শান্তিপ্রিয় মানুষ এবং সেটাতেই থাকতে আপনি পছন্দ করেন যেখানে শান্তি আছে, খুশি আছে, হ্যাঁ, ওটাতে আমার অল্প থাকুক ক্ষতি নেই, কিন্তু আমি আমার মতো করে ভালোভাবে সুন্দরভাবে বাঁচবো, পড়াশোনা করে, হ্যাঁ, এরকম, মানে খুব বেশি প্যাচাল পাড়া মানুষ আপনি নন, হ্যাঁ, বা খুব বিশাল যে একটা মানে হয় না, কেউ কেউ খুব চিন্তাতে পড়ে যায় টাকা কড়ি বিষয় সম্পত্তি নিয়ে, আপনি একেবারেই সেই রকম মানুষ নন। আপনার শুধু ভালোবাসা চাই, আপনি ভালোবাসায় থাকতেই ভালোবাসেন, ব্যাস। কিন্তু কথা হচ্ছে আপনি তো সেটাই পাচ্ছেন না, আপনার চারপাশের পরিস্থিতিটা তো সেরকম নেই, এটাই হয় যে যা চায় সে তো সেটা পায় না।
তো এই যে আগামীতে যে মানুষটি আসছেন, এই মানুষটি না আপনার সঙ্গে, এনার সঙ্গে আপনার একটা আগামী দীর্ঘদিনের যাত্রা আছে, দীর্ঘদিনের। ইনি আপনার ইমোশনকে ব্যালেন্স করতে আসছেন, আপনার কর্মকে ঠিক করতে আসছেন। ওভারঅল যদি বলা যায় যে ছোট সেন্টেন্সে, যে ইনি আপনাকে সঠিক দিক দেখাতে আসছেন। আর ইনি হুট করে আসবেন আপনার লাইফে, একদম হুট করে। আমার এমনও মনে হচ্ছে জানেন, ভালোবাসার মানুষ তো বটেই, ভালোবাসার মানুষ আসছেন, কারণ এখানে লাভার্স কার্ড এসছে। কিন্তু আমার এটাও মনে হচ্ছে যে এখানে যেহেতু বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, তো এখানে না আপনার গুরুও আসতে পারেন। হ্যাঁ, মানে দেখুন, ভালোবাসার মানুষও তো অনেক সময় গুরু হয়েই আসেন না জীবনে, শিখিয়ে দিয়ে যান। তো সেটাও হতে পারে, বা মানে আসলেই আপনি কাউকে পাবেন যিনি আপনার গুরু, যিনি আপনাকে এবার সঠিক পথ দেখাবেন। তো অ্যাঞ্জেলসরা কিন্তু আপনার লাইফে ভালোবাসাও পাঠাচ্ছে, গুরুও পাঠাচ্ছে। যে গুরু না আপনাকে জিততে শেখাবে, হারতে নয়, ভয় পেতে নয়, যোগ্য জবাব দিতে শেখাবে, কিন্তু ঝগড়া করতে নয়। যাকে যতটুকু বলার, এই যে আপনার ক্ষেত্রে আগে কি হতো, আপনি একটা মন খারাপ করে পরিস্থিতি থেকে সরে চলে যেতেন, এবার আর সেটা হবে না। আপনি কি করবেন, আপনি যাকে যতটুকু বলার তাকে ততটুকু বলবেন, বলে আপনি আপনার মতো সাইড হয়ে যাবেন। এবং আপনি দেখবেন যে হয়তো এর আগেও আপনি এটা করার চেষ্টা করেছেন, কিন্তু আপনার কথা কেউ শোনেনি, কিন্তু এবার তারা শুনবে। এবার তারা আপনার সঙ্গে আর ওই ফালতু ঝগড়াতে জড়াবে না। আপনি যেটা বলবেন সেটুকু তারা শুনবে, শুনে সাইড হয়ে যাবে। একদম, মানে আমার তো মনে হয় তারাও অবাক হয়ে যাবে যে আপনার মানে কথাবার্তা সবকিছুতে এতটাই পরিবর্তন চলে আসবে যে তারাও অবাক হয়ে যাবে যে কি হলো ব্যাপারটা, ও এত সুন্দর করে ভয় না পেয়ে কি করে আমাদের কথার উত্তর দিচ্ছে। তারাও অবাক হয়ে যাবে আপনাকে দেখে। এটাই তো চাই। আমি তখনও বললাম না, আগের রিডিংয়েও বললাম না, যে ঝগড়া কেন করতে যাবেন? ঝগড়া করা মানে কেউ আপনার সাথে ঝগড়া করছে, আপনিও উল্টে তার সাথে ঝগড়া করছেন, তো লাভটা কি হচ্ছে? বেকার আপনার এনার্জি ওখানে নষ্ট হয়ে যাচ্ছে, লাভ তো কিছু নেই। ওকে, আচ্ছা, আপনি এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটা হয়তো পরিস্থিতির জন্যই হয়েছে। ওই যে বললাম, আপনি চারপাশে হয়তো কোনোদিনই সেই পরিস্থিতিটা পাননি যে যেখানে আপনি নিজেকে শান্ত রাখতে পারবেন, নিজেকে খুশি রাখতে পারবেন। সেই পরিস্থিতিটা হয়তো আপনার বাড়িতে নেই, বা যেখানে আপনি কাজ করছেন সেখানে নেই। এরকম একটা সিচুয়েশন আপনার মধ্যে তৈরি হয়েছিল, মানে আপনার চারপাশে তৈরি হয়েছিল। তো সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে আপনার এখনো একটা কাজ বাকি আছে। সেটা কি না, সবাইকে, প্রতিটা পরিস্থিতিকে আপনি ফরগিভ করতে শিখুন। আপনি সেটা করেননি। আপনার এখনো মনে মনে কোথাও না কোথাও আপনি সেই কষ্ট, সেই ব্যথাকে আপনি ধরে রেখে দিয়েছেন। তো সেগুলোকে আপনাকে ছাড়তে হবে। সেগুলোকে ছাড়তে থাকুন, কারণ এই যে জিনিসটা, এটা যদি আপনি না ছাড়েন, এই চক্রব্যূহটা থেকে যদি আপনি না বেরোন,
এগুলোকে যদি আপনি রিলিজ না করেন তাহলে কিন্তু যার আপনার লাইফে এন্ট্রি নেওয়ার কথা সে আপনার লাইফে এন্ট্রি নিতে পারছে না। কেমন? তো এটা আপনাকে করতে হবে। আর এমনও যদি হয় না, আপনাদের কিছু জনের ক্ষেত্রে এটা বলছি, এমনও যদি হয় যে এই পরিবারটা ছেড়ে আপনাকে অন্য, মানে দেখুন পরিবার সবার কাছে খুব প্রিয়, কিন্তু যদি এই পরিবারটা ছেড়ে অন্য কোথাও গিয়েও আপনাকে থাকতে হয় তো আপনি থাকুন, তাতে আপনার ভালোই হবে, খারাপ হবে না কিছু। ওকে, আমি আর একটা লাস্ট আমার কার্ড নিতে ইচ্ছা করছে, একটা নেব আমি। ইয়েস, আপনার জন্যে না এখনো, হ্যাঁ এখনো আপনার কিছু পার্সনকে আপনার ক্ষমা করা বাকি, কিছু পার্সনকে আপনার ক্ষমা করা বাকি, মন থেকে, মনের ভেতর থেকে, অন্তঃস্থল থেকে তাদের ক্ষমা করে দিন। হ্যাঁ, তারা যা করেছে, যা অসভ্যতা করেছে আপনার সঙ্গে, হ্যাঁ আপনাকে মনোকষ্ট দিয়েছে, কি মুখে কথা বলে কষ্ট, মানে ওই আর কি, মানে যেভাবেই কষ্ট দিয়েছে, তো এগুলো না ছেড়ে দিন, তাদেরকে ক্ষমা করে দিন। এটা খুব জরুরি, কারণ এইটা করলেই কিন্তু আপনি আপনার গুরুকে পাবেন। আপনি গুরুর আশীর্বাদ এখনো পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ আপনি এই জিনিসগুলোকে রিলিজই করেননি। আর সত্যি এটা আমি আমার নিজের জীবনেও দেখেছি, যখনই আপনি সবাইকে এনার্জি দেওয়া বন্ধ করে, সবাইকে ক্ষমা করে স্লোলি স্লোলি স্পিরিচুয়ালিটির দিকে এগোবেন, মানে কি এই আপনি যখনই সবাইকে ক্ষমা করে দিচ্ছেন, আপনার ভেতর থেকে সমস্ত রাগ ক্রোধ ধীরে 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 মুছে যাচ্ছে। শুধু আপনি এটুকু জানেন যে আমি আমার মতো থাকতে চাই, আমি আমার নিজের মতো করে খেয়ে পড়ে বাঁচতে চাই, আমার কারোর সাথে কিছু নেই, হ্যাঁ কাউকে আমার আলাদা করে কিছু দেওয়ারও নেই, তার থেকে কিছু নেওয়ারও নেই। এই যে ভাইবসটা, এই ভাইবসটা যখন চলে আসবে ঠিক সেই মুহূর্তেই কিন্তু গুরু আসেন জীবনে। তো এটা খুব দরকার। এটা করুন পাইল 2, হ্যাঁ ক্ষমা করে দিন, যে যা করেছে, যা কিছু পুরনো সেগুলোকে ঝেড়ে ফেলুন। এমনিতেও দেখুন এই বছরটা মঙ্গলের বছর, হ্যাঁ, এবং আমি যদি কাউন্টও করি তাহলে কাউন্ট করলে 1 থেকে 9 কাউন্ট হয়ে এই বছরটার মানে যদি আপনি টোটাল করেন তাহলে আসছে 9 হচ্ছে মঙ্গলের নাম্বার। তো দেখুন এমনিতেও এটা কিন্তু একটা এন্ড হচ্ছে, একটা সাইকেল এন্ড হয়ে যাচ্ছে। 9, এবার সামনের যে বছর হবে তার যদি যোগ করেন তাহলে আসবে 1 কিসের নাম্বার? সানের নাম্বার, তাই তো? তাহলে কি 1 to 9 এখানে শেষ হয়ে যাচ্ছে, আবার একটা নতুন সাইকেল শুরু হচ্ছে। তো যা কিছু আছে পুরনো সবকিছুকে ঝেড়ে ফেলুন, ঠিক আছে? নতুনকে ওয়েলকাম করুন। আপনার গুরু আপনার লাইফে আসতে চাইছেন, আপনার লাভ লাইফ ভালো হবে, অতি অবশ্যই হবে, কিন্তু তার আগে কি পুরনোটাকে ঝেড়ে ফেলতে হবে। হয়তো আপনি এই কারণে আপনার যে মানে লাভও, মানে ধরুন যে আপনার লাভ লাইফে যে পার্টনার আছে, মানে অ্যাকচুয়াল যে আপনার ডেস্টাইন্ড পার্টনার, আপনি তাকেও অ্যাট্রাক্ট করতে পারছেন না, আপনি ঘেটে গেছেন, তাকেও আপনি অ্যাট্রাক্ট করতে পারছেন না, তো সেটাও তো করতে হবে, তাই না? তো ফরগিভ করুন, ওকে, ফরগিভ করতে থাকুন, এটাই আপনাদের জন্য কাজ, আপনার অ্যাঞ্জেল এটাই আপনাকে করতে বলছে, তাহলে সে উপহার নিয়ে আসবে আপনার জন্য। কেমন? ভালো থাকুন। এই ছিল আপনাদের জন্য রিডিং, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।